ইমেজ দেখেন তাহলে সব করলাম এই যে ইমেজটা এটা হচ্ছে তিনটা একটা ইমেজকে এক জায়গায় তৈরি করা এই ইমেজটা তৈরি করা এখানে কি দেখা যাচ্ছে যে একটা ক্যামেরার মধ্য থেকে একটা রেল লাইন বেরিয়ে আসছে এবং তার উপর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তাই না এমনটাই তো দেখা যাচ্ছে নাকি তাহলে এই কাজটা করার জন্য আমার তিনটা ইমেজ প্রয়োজন একটা হচ্ছে প্রথম একটা ক্যামেরা কি প্রয়োজন একটা ক্যামেরা এবং একটা রেড লাইন যে রেড লাইনটা হচ্ছে কোথায় একটা জঙ্গলের ভিতর দিয়ে আসতেছে আর কি ঠিক আছে মানে জঙ্গলের ভিতর দিয়ে গেছে এমন একটা রেড লাইন এবং হচ্ছে কি একটা মাইকা এখন হচ্ছে আমি তিনটা ইমেজ দেখেন সিরিয়ালে কালেক্ট করে নিয়েছি তাহলে এটা হচ্ছে কি ক্যামেরাটা এবং এটা হচ্ছে কি বাচ্চার ছবি এবং এখানে কি একটা রেল লাইন এখন আমার রিসোর্সটা কালেক্ট করা কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি আমার ফটোশপে যাওয়ার পর আমি এটাকে কেটে রাখি ফাইলটা হচ্ছে আমি প্রথমে আমার ইমেজটাকে আমি একটু পাশাপাশি রাখি যাতে আমার দেখতে কি হয় সুবিধা হয় আর কি কারণ বারবার এখান থেকে ওপেন করার থেকে এই ট্যাব থেকে ওই ট্যাবে যাওয়া আমার জন্য কি সহজ না তাহলে এখন এখানে এটা দেখতে আপনি পেজ সাইজটা যদি একটু দেখেন এখানে আসলে ওয়াইড স্কেল আছে তাই না আমি এখানে ওয়াইড স্কেল একটা কি করি ফাইল থেকে নিউতে যাই যাওয়ার পর একটা পেজ নিব যেটা হচ্ছে 1920 আর হচ্ছে কি 1080 1920 এর কত 1080 যেটা আমাদের হচ্ছে 16:9 রেশিও 16:9 রেশিও আর একটা যে 8 বিট এখানে একটু ক্লিক আচ্ছা এটা কোনো কাজ নেই হ্যাঁ এগুলোর কাজ কোনো কাজ নেই তাই আমরা সবটা 8 বিট রাখতে তাই না photo manipulation ওকে এখন হচ্ছে আমি কিছু ক্লিক করলাম ক্রিয়েট তাহলে আমার এখানে ফাইলটি সম্পূর্ণ কি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে ট্রান্সপারেন্ট দিয়েছিলাম এরপর হচ্ছে আমি এখান থেকে প্রথমে ফাইল থেকে প্লেস করতেছি ক্যামেরাটাকে প্লেস ইন্ডেক্স এখানে কিসের ছবিটা নিলাম ক্যামেরার ছবিটা ওকে নেওয়ার পর এটাকে আমি হচ্ছে দেখেন এখানে আবার ক্যামেরার ছবিটা কি ছোট আছে না আমি শিফট দিয়ে বড় করে হচ্ছে আমার এই যে পেপার আছে পেপার সাইজ অনুযায়ী রিসাইজ করে নিলাম ক্যামেরাটা একটু উপরে উঠাইলাম নিচের দিকে আমার আবার কি থাকবে রেল লাইনটা থাকবে না তারপর উপরে ক্যামেরাটা কি অনেকটা জায়গা কম না তাহলে সরি আমি ওকেটা ক্লিক করতে ভুলে গেছিলাম যার জন্য আমার জিনিসটা চলে গেছে এইজন্য আপনারা হচ্ছে ক্যামেরা প্রথমে যেটা করবেন আগে হচ্ছে প্লেস করার পরে আগে কি করে নেবেন ওকে করে এখানে ফিক্স করে নেবেন এভাবে ছোট বড় করেন তাহলে আপনি যদি এই পেজ থেকে অন্য কোনো পেজে যান বা কিছু দেখতে যান তাহলে এটা কি হবে না এখান থেকে সরে যাবে না তাহলে আমি ক্যামেরাটাকে হচ্ছে দেখেন কি করলাম উপরে থেকে উঠিয়ে দিলাম ওদেরটা হয়তো যে প্লেসে আসছে অনেকটা উপরে জায়গা কম আমারটা কি একটু মানে বেশি কম ছিল তাই না না একটু বেশি ছিল আর ওদেরটা একটু বেশি কম তাহলে আমার যেটা আছে আমি আমার এটার সাইজ অনুযায়ী আমি কাজ করি ওকে তাহলে ওকে তে ক্লিক করি আর আমার ক্যামেরাটা আমি বসিয়ে দিলাম এবার এখানে আবার কি লাগবে আবার রেল লাইনটা লাগবে না তাহলে এখান থেকে ফাইল থেকে আমি হচ্ছে আবার কি করি প্লেস এমবেডেড এখান থেকে হচ্ছে আমি রেল লাইনটাকে নিয়ে নিই ওকে তাহলে রেল লাইনটা নেওয়ার পর রেল লাইনটাকে আমি কি করতে হবে প্লেস করতে হবে ক্যামেরার মধ্যে এখন এই প্লেসটা করার জন্য আমরা কি করব রেল লাইনটার অপাসিটিটাকে কমিয়ে নিয়ে আসবো এখন কমিয়ে আনার পরে আমরা এখানে দেখেন আচ্ছা এই জায়গাটা এখন কি ক্লিয়ার দেখা যায় আরেকটু কমায় প্রয়োজনে মানে আমার যদি রেল লাইনটা বোঝা যায় তাহলে আমার ইমেজটা যে সাইজে আছে অলরেডি কি পারফেক্ট হয়ে আছে না দেখেন ক্যামেরার মধ্যে দিয়ে ঠিকঠাক আছে না যদি কম বেশি হইতো তাহলে কি করতাম কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট বড় করে কি করব ঠিক করে দিলাম
আচ্ছা এখানে আমি বলি আমার ক্যামেরা হচ্ছে চিন্তা করতে হবে একদম এই যে লেন্স আছে না লেন্স পর্যন্ত আর এখানে একটা বিষয় খেয়াল করেন এই যে দেখেন আচ্ছা তাহলে আরেকটু ছোট করি আমরা নাকি প্রয়োজন এখানে একটা আপনি সার্কেল নিয়ে নিতে পারেন ঠিক আছে তাহলে আপনার বুঝতে হবে কি সহজ হবে একটা হচ্ছে আমরা অপাসিটি কমিয়ে কি করতেছি রিসাইজ করতেছি না আমরা এই মেথডটা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা আরেকটু ছোট করে যেন জঙ্গলটা কি এখন দেখা যাচ্ছে জঙ্গল ক্যামেরার মধ্যে জি স্যার এখন ওকেতে ক্লিক করেন এটা হচ্ছে কি অপাসিটিটা আবার 100 করেন ওকে এখন এই জায়গায় আমি কি করলাম হাইড করে রাখলাম না দেখ এইটা আমার দুইটা ইমেজ লাগবে কয়টা ইমেজ লাগবে এর কারণ হচ্ছে দেখেন এই একই ইমেজ দুইটা কারণ একটা হলো ক্যামেরার বাইরে আর একটা হচ্ছে কি ক্যামেরার ভিতরে তার জন্য হচ্ছে আমি এই সেম লেয়ারটাকে মানে যখন রিসাইজ করব তারপরে যেন দুইটা রেল পাতি কোথায় থাকে একই জায়গায় থাকে এখন এখান থেকে কি করতেছি কন্ট্রোল জে কন্ট্রোল তাহলে দেখেন এটা হচ্ছে রেল লাইন এটাও কি রেল লাইন দুইটা হয়ে গেল না এখন দুইটাকে আমি হাইড করলাম করে এখন হচ্ছে আমার ক্যামেরা আইকনটাকে আমি একটু কি করি লক করে রাখি যেন এখান থেকে না নড়ে বা না সরে তাহলে এখন আমার এখান থেকে একটা সিলেকশন দিতে হবে এখন সিলেকশন দেওয়ার জন্য সহজ একটা টুল আমি ব্যবহার করতে পারি যেটা হচ্ছে ইলিপস টুল কি টুল ইলিপস টুল এখন শিফট ধরে ইলিপস টুলটা এখানে আমি ড্র করি ওকে এখন ড্র করার পরে এটা কালার কি রাখছি রাখি শুধুমাত্র মানে স্ট্রোকে কালার রাখি কিসে আমি ফিলে নট করব আর স্ট্রোক ডিসপ্লেটা কালার রাখি যেন আমি সহজে বুঝতে পারি যে আমি কোন এরিয়াটা সিলেক্ট করতেছি এখন দেখেন এটাকে আমি কোথায় নিলাম ক্যামেরার কোন আইকনে যাবে এই যে লেন্সের এই বরাবর যাবে না এখন নিচের দিকে একটু কি আছে কম আছে না তাহলে আমি আবার এই যে টুলটা আছে দেখেন যদি টুলটা মানে শেপ টুলে আবার যায় তাহলে এটা বাউন্ডিং বক্স পাচ্ছি না আমরা একটা ওয়ে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে কি করতে পারি ছোট বড় করতে পারি আবার শেপের ক্ষেত্রে আপনি যদি শেপ টুলেও থাকেন তাহলে বাউন্ডিং বক্সটা কি পাবেন না আর এই বাউন্ডিং বক্স থাকা মানে কি আপনি ইমেজটাকে ছোট বড় করতে পারবেন না তাহলে আমরা হচ্ছে এখান থেকে এটাকে শিফট ধরে একটু নিচের দিকে বড় করি কারণ নিচে আমার একটু কম আছে না বড় করে এই পরমাণু মিলিয়ে দিলাম তাহলে এখন দেখেন আমি যে শেপটা নিয়েছি সেই শেপটা হচ্ছে কি আপনার ইয়ে বরাবর আছে না লেন্স বরাবর আছে তো লেন্স বরাবর আছে না তাহলে এখন হচ্ছে এইটাকে দেখেন আমি এর আগে সিলেক্ট করছি আমি যদি মনে করি যে না এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট টুলটা সিলেক্ট করব সেটাও করতে পারি কিন্তু সেটা আমার জন্য এরকম পারফেক্ট একটা সিলেকশন আমি পাবো না ওকে তাহলে আমি এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট কিভাবে করতেছি দেখেন আমি কন্ট্রোল ধরে রেক্ট্যাঙ্গেলের থাম্বনেলের উপরে যদি ক্লিক করি তাহলে এই এরিয়াটা দেখেন কি সিলেক্ট হয়ে গেছে না এখন আমি উপরের ইমেজ মানে নিচের যে ইমেজটা আছে এটাকে কি করলাম শো করলাম ওকে শো করে এখান থেকে হচ্ছে কি করে দিচ্ছি লেয়ার মাস্ক তাহলে খেয়াল করেন আমার কি অলরেডি একটা রেল পাথ কোথায় চলে গেছে ভিতরে চলে গেছে না দেখ এখন উপর রেল পাথটাকে আমি আবার কি করি শো করলাম করে এখন হচ্ছে উপর রেল পাথটা পেইন্ট টুল নেব নিয়ে এখান থেকে একটা বিষয় হচ্ছে আমার রেল পাথটা একটু সামনে রাখলে ভালো হবে কারণ এখানে দেখেন একটা কাটা ইয়ে বোঝা যাচ্ছে না যেটা আপনারা একটু খেয়াল করেন যে আমি পরে একটা ইমেজ কেটে ঠিক করে দিব সমস্যা নেই তাহলে হচ্ছে বোঝা যাবে যে আমি যদি এটাকে আর নিচের দিকে রাখতাম বা সামনের দিকে রাখতাম তাহলে ভালো হতো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখে যাচ্ছি ওকে আমার এখানে সিলেকশন আছে তাতে কোনো প্রবলেম নেই তাহলে আমি হচ্ছে এই পাথে দুইটাকে আবার কি উপরেরটাকে ডিলিট করে দিচ্ছি দিয়ে এটাকে হচ্ছে কি করলাম শো করে অপাসিটিটা কি কমাই নিয়ে হচ্ছে রেড পাথটাকে আপনি রিসাইজ করে দিয়ে বাইরের দিকে বের করে নিলাম ওকে মানে তাহলে হচ্ছে আমার এই যে জায়গাটা একটু কাটা দেখা যাচ্ছিল না ইমেজ ওটা সুন্দর একটা ভাইব্রেশন করে আচ্ছা এখন
এটাকে আমি হচ্ছে আবার কি অপাসিটিটা 100% করি হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট উপরেরটা হাইড রাখি এখন হচ্ছে কি এই যে আমি যেটা সিলেকশনের জন্য নিয়েছিলাম সেটা তো মনে আছে তাই না এটা না প্লিজ কন্ট্রোল ধরে এর সামনে কি করতেছি তাহলে ওই এরিয়া বরাবর একটা সিলেক্টেড পেয়ে গেছে না এখন লিস্টটা আমি কেন নিছি বলেন তো ওই এরিয়াটাকে সিলেক্ট করার জন্য আর কোনো কিছু মানে আমার উদ্দেশ্য না আপনি যদি লিস্ট না নিয়ে যদি কি মার্কেট টুলও সিলেক্ট করতে পারেন কোনো প্রবলেম আছে লিস্টটা দিয়ে কেন নিলাম যেন আমার কাছে সহজে এবং পারফেক্ট সিলেকশনটা আমি পাই তাহলে এটা কি হচ্ছে আমি এইটাকে আবার কি করলাম শো করলাম কোনটা হচ্ছে কি অ্যাড্রেস স্যাম্পল পিকচার দেখবো না হ্যাঁ স্যাম্পল পিকচার দেখবো না আচ্ছা এই যে স্যাম্পল পিকচার স্যার আমরা যদি ওই যে মানে মাস্কিং করে শুধু ক্যামেরা নিচটা মানে মুছে দিই হাইড করে দিই তাহলে একটা রাস্তা দিয়ে হয়ে যাবে না স্যার আসবে না না এখানে রাস্তা দুই রকম ভাগ আছে এটাকে পাথরগুলো দেখা যায় ভিতরে আবার পাথর এটা শুধু আপনার ইয়ে দুটো আছে পাতি দুটো না লেন আর ওদিকে এখানে যেটা পাতি আছে শুধু বাকি কিছু নেই ভিতরে সব আছে স্যার বুঝতে পারছি মানে আপনার ওই যে দেখুন বুকসটাও সম্ভব কিন্তু ওখানে কি হ্যাজেল লাগো বেশি স্যার বেশি হবে কিন্তু এখানে হ্যাজেলটা কম এখন আমি এই যে কাজ করছি এরপর পাতিটা শুধু সিলেক্ট করে হাইড করে দেব কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তাহলে দেখেন তাহলে আমার পিছনের ক্যামেরার মধ্যবর্তী কি হয়ে গেছে না এখন বাহিরের রাস্তা বাহিরের রাস্তার জন্য উপরে আরেকটা রাস্তা রাখা আছে না তাহলে এখান থেকে আমি কি করি পেন টুল নিই নেওয়ার পরে এই যে পাতি আছে এখান থেকে শুরু করে একটা সিলেকশন এখান থেকে চলে যাচ্ছে কোথায় একবারে ভিতরে এখানে আমি চাইলে পেন টুল দিয়েও করতে পারি আবার এখানে দেখেন আমাদের আরেকটা টুল আছে পেন টুলের মতো সেই টুলটার নাম কি বলেন তো পলিগন না জি স্যার সোজা জায়গা সিলেক্ট করার জন্য কি পলিগন এখন স্যার আমি আসলে পেন টুলটা বেশি ব্যবহার করি কারণ পেন টুল মানে ব্যবহার করে আমি হচ্ছে মানে কমফোর্ট ফিল করি আর কি, ঠিক আছে এগুলোই হবে স্যার এটা দেখেন এইখানে যারা যাওয়ার পর হচ্ছে কি আপনি এই পর্যন্ত ধরি এখন আমার কিন্তু হচ্ছে আইডিয়া অনুসারে নিচ্ছে তাই না জি স্যার ক্যামেরার মধ্যবর্তী জায়গা এখন আপনি যদি মনে করেন যে অপাসিটিটা একটু কমিয়ে নেবেন সেক্ষেত্রে কি আরো ভালো না জি স্যার পারফেক্ট হবে সহজে দেখতে পারবেন তাহলে আমি আপনাদের যেভাবে সহজেই সেভাবেই করি নাকি আইডিয়া করলো আর মাথা ঘুরায় কন্টেন্ট দিয়ে আপনাদের আইডিয়া করতে একটু সমস্যা হতে পারে তার জন্য আমি এর অপাসিটিটা কি করতেছি কমিয়ে নিলাম দেওয়ার পরে এখানে যে পাত আছে এখান থেকে কি করলাম এখান থেকে শুরু করলাম আমি ভিতরে অনেকটা গেলেও কোনো সমস্যা নেই কারণ একই পাত দুই জায়গায় আছে তো এখানে গেলাম যাওয়ার পর সেখান থেকে কি সরি স্যার এটা শেয়ার করুন না কেন তাহলে দিকটা একটু কাটাইছিল আচ্ছা যাই হোক এটা আপনারা খেয়াল করে প্রেজেন্টটা করেন যে এই পাশে যেমন কি কাটা দেখা যাচ্ছে না এটা যেন না থাকে ওটা যেন না থাকে আমি এটাকে পরবর্তীতে ম্যানুয়ালি ক্রপ করে ঠিক করে ফেলবো আচ্ছা তাহলে এটা সিলেকশন হলো না এখন এটাকে কি করেন মাস্ক করেন আর এটার অপাসিটিটা কি করে দেন ইমেজের অপাসিটি আর এখানে কিন্তু এই থাম্বনেল ধরা যাবে না কোনটা ধরবেন ইমেজ ইমেজ থাম্বনেল ধরবেন ধরে যে অপাসিটি কমিয়ে রাখছেন ওইটাকে ব্র্যাকেট করে দেবেন তাহলে দেখেন হয়ে গেছে না কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে আমার ইমেজ থেকে প্রেজেন্টেশনটা একটু ভুল ছিল নাকি ক্রপ করতে হবে এখন যদি আমি এটা বাদ দিতে পারি আমার হচ্ছে কি ক্রপ করে বাদ দিয়ে দিলে এটা কি ঠিক হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আমার সাইডটা একটু ক্রপ করা লাগবে না আমার ইমেজ সাইজ নাই মানে তাহলে হচ্ছে আমার ইমেজের যে রেশিওটা কি থাকবে দেখেন তাহলে আমার এখানে অলরেডি 60% কাজ কি কমপ্লিট না দেখেন আবার রেল লাইন পাস এখন হচ্ছে দেখেন এইটা যদি এখানে যদি সতর্কনীয় বিষয় আছে আপনি যদি এই পাথটা মানে নিচেরটা রিসাইজ করার পর উপরেরটা কপি না করেন তাহলে কিন্তু আপনার ভিতরের পাতের সাথে বাইরের পাতটা কি মিলবে না
অর্থাৎ এই যে দুইটা পাত, একটা ভিতরে একটা বাইরে, এটা সেম টু সেম পজিশনে থাকতে হবে। ক্লিয়ার? এখন তো আমি লিস্টে করার দরকার নেই, আছে এই লিস্টটা আমরা এখন কি ডিলিট করে দিলাম, কারণ এই এক্সাম্পল সিলেকশনের জন্য নিয়েছিলাম, ওটা কমপ্লিট। এখন আমি আবার মুভ করে চলে যাই। এখন হচ্ছে কি পিনচির ছবিটা নিতে হবে নাকি? এখন পিনচিটা আমার কাছে যে বাবুটা আছে এর ছবিটা হচ্ছে কেমন, ব্যাকগ্রাউন্ড কি রিমুভ আছে? তাহলে অবশ্যই আমার আগে কি করতে হবে, ফাইল থেকে ওপেন করতে হবে। ওপেন করে এখন এই হচ্ছে আমার কি পেন টুল দিয়ে ক্রপ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তারপর আমরা কি সিলেক্ট সাবজেক্ট টুল আছে, এটাতে ক্লিক করে কি করি, সিলেক্ট করে আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা কি আসলে একটু আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখি ডিজাইন করতেছেন। আমাদের কি 2 মিনিট সময় দেওয়া যাবে? অবশ্যই। কথা বলবো দেখে অনেকদিন পর হচ্ছে আমাদের একটু রিমোটটা দেন তো আমাদেরকে এসির। আমরা ইতিপূর্বে আপনাদের সাথে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি তাহলে আপনাদের জন্য কিছু গিফট আইটেম আছে, তাই না? তো এটা সব থেকে বড় দুইটা সমস্যা আমাদের সামনে বারবার আসে। যেটা একটা সমস্যা হচ্ছে স্যার অনেক সময় ক্লাস করা, 8 ঘন্টা ক্লাস করার জন্য চায় না অনেকে, আরেকটা হচ্ছে অনেকেই হচ্ছে এসএসসি লাইক মেট্রিক পাস। না আমাদের কাছ থেকে কিন্তু কথাগুলো বা সবার কাছ থেকে আসছিল আর কি। শুধুমাত্র যে এইখানকে আমরা বিষয়টা আমি না, 75 জনেরই এরকম একটা আওয়াজ ছিল। আমরা সেই মুহূর্তে চিন্তা করলাম যে শুধুমাত্র আপনাদেরকে কি এই সুযোগটা দেওয়া যায় কিনা, যে আমার টাইমটা তো অসংখ্য ওয়ে কনসিডার করতে পারবো না, যে সিসিটিভি ফুটেজ তো আছে, মন্ত্রণালয় যে কোনো সময় আমাদেরকে মনিটাইজ করে, আমাদেরকে বলার মাঝে আজকে আপনাদেরকে মনিটরিং করবো। তো আপনাদের জন্য আমরা এই শিক্ষাগত যোগ্যতাটা একটু শিডিউল করতে পারি, আমরা এসএসসি লাইক মেট্রিক পাস থেকে নিতে পারি। আমার কথা বোঝা যায়? তাহলে আমরা একটু সেইভাবে একটু গুরুত্ব দিয়ে আবেদনগুলো করবো। আমি একদম সহজ কথা বলি ভাই, এটা এখন হয়ে গেছে আপনাদের মেহেরপুরের অস্তিত্বের ভয়। কেমন কথাটা, যে আমাদের মেহেরপুরে যদি আবেদন 300 না পাওয়া যায় তাহলে মেহেরপুরে কি করবে, ব্রাঞ্চ বন্ধ করে দেবে। তা আমরা তো এই লার্নিং ভাই মেহেরপুরে না হয় আমরা ঠাকুরের বিভিন্ন জায়গায় দিই না হয় এটাও বেশি দিই না, কিন্তু মেহেরপুরের মানুষ কি আর এই সুযোগ সুবিধাগুলো পাবে? অনেকে এই কোর্স করার আগে বলছিল যে এই কোর্সে কিন্তু হিডেন চার্জ আছে। এই পর্যন্ত কোনো স্যার আপনার কাছে পরীক্ষার নাম করে ডিজাইনের নাম করে $1 অথবা $1 নিছে বলতে পারবে? কোনো টাকা আপনাকে খাওয়া দাওয়া আপনাকে পেমেন্ট হয়েছে? একটা পেমেন্ট করতে হয়। তাহলে এই সুযোগটা আপনি সরাসরি পাচ্ছেন, তাহলে একটু মানুষকে জানান, তাহলে একটু মানুষকে দিয়ে মানুষের একটাই বক্তব্য, এত সময় পাবো সেম একজন বেকার ছাড়া তো স্যার এইভাবে এত সময় দিবে না। এখন হচ্ছে কি আপনারা অনেক ছেলে মেয়ে আছে যারা এসএসসি করার পরে, বিশেষ করে ছেলেরা হঠাৎ করে পড়ালেখা বন্ধ করে দেয়, এদিক সেদিক ঘোরা, তারপরে বাজে আড্ডা, তাদেরকে আমরা কাজে লাগে। বেকারদের জন্যই তো এই কোর্সটা আসলে ব্যাপারদের জন্য। আপনি যদি একটু কোর্সের আমাদের প্রজেক্টের নামটা একটু মনে করেন, আগে ছিল দেশের 48 জেলায়, এখন একটু পরিবর্তন হয়েছে। দেশের 64 জেলায় শিক্ষিত কর্মকর্তা যুবদের, শিক্ষিত আবার কিন্তু কর্ম করতে আছে। মানে আমি শিক্ষিত কিন্তু কাজ করার কোনো আগ্রহ নেই, কেন? কারণ আমার বাধ্যতা নব ছিল। তাহলে কি হবে? শিক্ষিত হতে হবে, কর্ম করতেছি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবো। মানে আপনার কর্মসংস্থানের বিষয়টা নিয়েও আমাদের ডিসকাস করতে হবে। এই যে স্যার গ্রাফিক্স পড়াচ্ছে, গ্রাফিক্স কাজ শিখে আসলে কি টাকা পয়সা ডলার আর্নিং করতে পারবেন কিনা সেইগুলো তো স্যারকে নিয়ে দিতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো বাকি যে স্যাররা আছে সবগুলো স্যার আপনারা যদি আচ্ছা আমি একটু কথা বলি, সেটা হলো এই যে যে সুযোগটা আমরা দিতেছি আর কি এসএসসি পর্যন্ত নাকি, এটা আমাদের ভিতরে কেউ জানে না, ঠিক আছে? আমাদের না শুধু ভাই ব্রাদার না, যে যে কি করেন করেন, কিন্তু মানে কথাটা কি এই পর্যন্ত যাতে থাকে, এদিক ওদিক যাতে না যায়। কারণ হলো এটা মেহেরপুরের টিকে রাখার জন্য এই জিনিসটুকু আমরা একটু ইয়া দিতেছি, বুঝতে পারছেন?
অন্যদিকে এদিকে তো হয়ে গেলে একটু সমস্যা হয়েও যাইতে পারে, এই আর কি নাকি গালি পেলে আসিফ ভাই জানি ও বলছিল ওই সময় গ্রুপ কলেই বলছে স্টুডেন্টরা আবেদন করাবে প্লাস অ্যাডমিট কার্ডগুলো আমাদেরকে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ একজনে চাইলে আসলে অনেকগুলা করা সম্ভব, এখন যেহেতু এসএসসি ইনক্লুড করা আপনি অ্যাডমিট ভাই, কার্ড আমি তো- ফোন নাম্বারটা যে নাম্বার দিয়ে আবেদন করছেন ওই নাম্বারটা হচ্ছে কি আপনি ওই নোট করে রাখেন। ওই দিন কিন্তু অফিসে বসে একজন আবেদন করে দিছে ফোনে আরে হ্যাঁ ওই দিন আমি মানে যে ডিসিশন দিছিলাম আর কি যে 5টা হইলে একটা গিফট, 10টা হইলে একটা গিফট, এখন আমি মানে একটু পরিবর্তন করতে চাইতেছি। হ্যাঁ আমার তো দুইটা অ্যাডমিট কার্ড পাইছি। এই জায়গায় তো এখন একটু ইয়া বাইরে গেছে না, চেঞ্জ হয়ে গেছে না, এখন তো মনে করো যে ভরপুর লেভেলে আবেদন করে দেবে, এই জন্য আমি চেঞ্জ করা কি উচিত? দেখো কি গিফট থাকবে, গিফট থাকবে কিন্তু অ্যাপ্লাই করা থাকবে। আগে শুনেন আগে ঘোষণাই কার্ড এগুলো হচ্ছে এসএসসি জন্য আর এসএসসি স্যার জন্য এসএসসি তো আমার 7টা হইছে একটা ব্যাগ ওই যাবো। এসএসসি তো সেটা আমাদের যে দেখেছি 10টা কলে পুরস্কার। আরে আমারটা দিল। এসএসসি করছে ঠিক আছে, উনি তো এমনি পাস করে ভালো। যেগুলো এক স্যারকে পাঠিয়ে দিন তাহলে, ঠিক আছে? এগুলো পরে পরে যখন সময় হবে ওই সময় নিয়ে নেবো। আপনি অফিস থেকে শিক্ষা সেবা পাঠিয়ে দিবেন তাহলে আপনার যে ল্যাবে আছেন না ওই ল্যাবের স্যারকে দিয়ে ছিল ভালো। আপনারা সবাই আসিফ স্যারকে পাঠিয়ে দিন পার্সোনালি। সবাই একটু গুরুত্ব সহকারে দেখেন যদি মেয়ের করে ই লার্নিং কে রাখতে চান। স্যার, হয়তো আপনাদের মতো কোনো লার্নারদেরকে আর পড়াইতে পারবো না মেয়ে। আমরা চুয়াডাঙ্গায় ডান্স দিয়ে চুয়াডাঙ্গায় হিন্দে বললাম, চুয়াডাঙ্গায় যেহেতু এই আমার ভোলা বাজি আছে, ভোলা বুঝতে পারছি। 1000-এরও বেশি আবেদন হয়, ওইখানে দুইটা ব্রাঞ্চ করে দিন, 75 এটা করবে স্বাভাবিক মেহেরপুরে হয়তো স্টুডেন্ট ফাইনালে আমরা চলে যাবো, হয়তো আমরা পড়াইতে পারি না, নয়তো আমরা রানিং করাইতে পারি না, নয়তো আপনাদের বুঝাইতে পারি না, এই কারণে তো স্টুডেন্ট পাই না, তাই না? সবচেয়ে কম বাংলাদেশের সবচেয়ে কম মেয়ে আমাদের বলে। আমরা তারপরে স্যার একটা বড় সমস্যা রমজান মাস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আরেকটা হচ্ছে কি মেয়ের পড়াশোনা যারা করে না, এরা মেয়ের এসে খুব কম করে, মেয়ের বাইরে চলে যায়। আমাদের সরকারি কলেজে কোনো সাবজেক্ট নাই সায়েন্সের, ইন্টার পাসের পর 7টা সাবজেক্ট ওটা। সাবজেক্ট খালি না, আমরা খালি না, ওই মোটাতে কিছুদিন করবো, ভালো একটা মাস্টার ক্লাস চাইবো, যাই হোক স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকলে আপনারা যেহেতু বাসা